রাজধানীর কালশী বাউনিয়া বাজার এলাকায় সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে নিহত হয়েছেন দুই সন্তানের জননী। বুধবার দুপুর 2:30টার দিকে ঘটে এই ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসা এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে এক গ্রুপ আরেক গ্রুপের এক ব্যবসায়ীকে ধরে নিয়ে যাওয়ার সময় এই গুলিতেই হত্যাকাণ্ড ঘটে। বাসার বাহিরে চলছিল হট্টগোল। শোরগোল শুনে জানালায় উকি দিয়ে তা দেখছিলেন দুই সন্তানের জননী আয়েশা বেগম। হঠাৎ সন্ত্রাসীদের একটি বুলেট এসে লাগে আয়েশার মাথায়, সাথে সাথে লুটিয়ে পড়েন তিনি। ভয় দেখাইতেছে মানুষজন আইব দেখা সারাইতে, এর আগে গুলি করা শুরু করে উপরে দিয়ে উনি গুলি করে ওরা ডাইরেক্ট আমি উপরে গুলি করতেছে না, যে না মন চায় হেনি গুলি করতেছে। ওনারে উড়াইছি আমি, মাথাটা এইভাবে দেখি মুখে টুকে রক্ত, পরে ওনারে আমারে ধরতে বলছে, ওনার দেওরে আমি ধরছি, দেখি ঘাড়ের এই দিক দিয়ে রক্ত পড়ে যাইতেছে। লাইনে ঢুকতে না ঢুকতে সবাই তো চিনে, যেহেতু 10-12 বছর ধরে থাকি, সবাই কইতাছে যে আপনার বউ তো গুলি লাগছে, আপনার বউ মারা গেছে। যা দেখে যে সিঁড়ির ভিতরে শুয়ে আছে আমার বউ। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 2:30টার দিকে বাউনিয়া বাজার এলাকার বাসিন্দা মামুন নামে এক যুবককে তুলে নেওয়ার চেষ্টা করে বাসানটেক এলাকার কয়েকজন দুর্বৃত্ত। তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার সময় এলোপাথারি গুলি ছোড়েন তারা। সেই গুলিতেই নিহত হন আয়েশা বেগম। খালেক সেভেনের পোলা মমিন আয়েশা সরাসরি গুলি করছে, গুলির আঘাতে একজন মহিলা মারা গেছে। বন্দুক মারছে, উপরে তাকে দেখতে লেছে, হেডাকা লাগছে। এলাকাবাসী বলছে, মাদক ব্যবসা নিয়েই মূলত দ্বন্দ্ব। তবে আহত মামুনের মায়ের দাবি, চাঁদার টাকা না দেওয়ায় হামলা হয় তার উপর। আমার বলার লাগে কিছুক্ষণ আগে ওই মামুন মনে করেন কথা কইছে, না কি চাইছে বুঝছেন, আমি আবার হুইনা গেছি, মনে করেন আমার বলারে হুমকি দিতেছে। নিহত আয়েশার 4 বছর ও 2 বছর বয়সী দুটি সন্তান রয়েছে। এই ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি পল্লবী থানা পুলিশ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।